দর্শক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে কিন্তু এদিকে আসেন এবং এদিকে আসার পরে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে এবং এতে কিন্তু এখন অব্দি বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা সেই তথ্য কিন্তু এখন অব্দি আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও কিন্তু আহত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রণক্ষেত্রে পরিণত হয়েছে, সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এবং এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং আজকে কিন্তু জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের একটি প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রাম শেষ করেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিলের এদিকে আসেন এবং এদিকে আসার পরে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এই তথ্য কিন্তু দিচ্ছেন জাতীয় পার্টির যে সকল নেতাকর্মী রয়েছেন তারা এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক একদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই তাদের যে নিজ দলীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু সমাবেশ করছিলেন এবং এর পরে কিন্তু এই ঘটনা ঘটে এবং এখন অব্দি জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মীরা আহত হয়েছেন এমনই কিন্তু তারা তথ্য দিয়েছেন। সেই তথ্য কিন্তু আমরা এখন অব্দি জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু জাতীয় পার্টির এখানে আপনারা দেখতে পাইছেন যে আমরা মিছিল নিয়ে আসছিলাম, আমাদের হাতে ইট পাটকেল ঢিল ছিল না, তারা ঢিল ছুটছে প্রথমে, আমাদের নেতাকর্মী সবাই দেখেন রক্তাক্ত অবস্থায় দেখছেন। তারপরেও আমরা কিন্তু পাল্টা আক্রমণ করি নাই। আমরা যদি ওদেরকে এখান থেকে পিটাইতাম মাত্র 5 মিনিটের মধ্যে জাতীয় পার্টির এখানে কার্যালয় কিন্তু আমরা লয় করতে পারতাম, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা কিন্তু এখানে প্রথমে ঢিল নিয়ে আসি না। আপনার দেখেন এখানে কি পরিমাণ ঢিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং কি ঘটনা ঘটেছে সেই বিষয় সম্পর্কে কিন্তু তারা এই মুহূর্তে জানার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা পাশাপাশি কিন্তু সেনা সদস্যরা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং ডিএমপির এবং পাশাপাশি রমনা থানার ওসি যিনি রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি জাতীয় পার্টির একাধিক নেতাকর্মী কিন্তু এখন অব্দি আহত হয়েছে এবং তারা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু বলছেন যে প্রথমে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের দিক থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেন এবং এরপরে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও কিন্তু একদিক থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করে তথা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই ঘটনা এখন অব্দি বেশ কয়েকজন কিন্তু আহত হওয়ার ঘটনা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু এখানে সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুরো কাকরাইল জুড়ে কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং এর পাশাপাশি আমরা সামনের দিকে আগালে দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরাও কিন্তু ঠিক একদিকে তারা এই মুহূর্তে প্রায় কয়েকশো নেতাকর্মী কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং প্রথমে যেমনটি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেছেন যে তারা তাদের যেই সমাবেশ ছিল সেই সমাবেশটি শেষ করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা যখনই জাতীয় পার্টির ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন এবং এর পরপরই কিন্তু জাতীয় পার্টির যেই দলীয় কার্যালয় রয়েছে সেখান থেকে ইটপাটকেল নিক্ষেপ করার পর কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। সেই চিত্র কিন্তু আমরা একটু আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু এখানে সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং পুরো পল্টন জুড়ে কিন্তু জাতীয় পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে এবং আশপাশের এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে স্থবির অবস্থা বিরাজ করছে এবং দুই পাশে কিন্তু সেনা সদস্যরা দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা কিন্তু দুই পক্ষকেই
সেনা সদস্যরা কিন্তু দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করছে এবং প্রথমে যে ঘটনাটি ঘটেছে সেটি যদি আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখতে চাই যে আজকে জাতীয় পার্টি বিরোধী একটি সমাবেশ করছিল গণ অধিকার পরিষদ এবং সেখানে কিন্তু নুরুল হক নূর এবং রাশেদ খান নেতৃত্ব দিচ্ছিলেন এবং সেই সমাবেশ শেষ করে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে জাতীয় পার্টির ঠিক যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে যেতেই কিন্তু তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন, এমনটি কিন্তু অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এবং ইটপাটকেল নিক্ষেপ করার পর কিন্তু তারাও পাল্টা ইটপাটকেল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে লক্ষ্য করে কিন্তু নিক্ষেপ করতে শুরু করেন এবং এই দুই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনায় কিন্তু এখন অবধি পুরো উত্তাল অবস্থা বিরাজ করছে পল্টন এলাকায়। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র এবং ইতিমধ্যেই কিন্তু সেনা সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি পুলিশ সদস্যদেরকেও কিন্তু একটু আগেই মোতায়েন করা হয়েছে এবং এর আগের যেই চিত্র দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে পল্টন এলাকায় কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। দর্শক, এই যেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে ঠিক সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ইটপাটকেল কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পড়ে আছে এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে যায় এবং একদিকে দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে সেনা সদস্যরা ঘিরে রেখেছেন এবং অপর প্রান্তেও কিন্তু জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তাদেরকেও ঘিরে কিন্তু এই মুহূর্তে সেনা সদস্যরা দাঁড়িয়ে আছেন। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই কথা বলছেন এবং তারা কিন্তু দুই পক্ষকে শান্ত করার কিন্তু চেষ্টা করছেন। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জাতীয় পার্টির যিনি মহাসচিব রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি কিন্তু এখানে রয়েছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নেতা কর্মীদেরকে কিন্তু এই মুহূর্তে সড়ক ছেড়ে দিতে কিন্তু তাদেরকে বারবার অনুরোধ জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সেনা সদস্যরা বারবার কিন্তু তাদেরকে সরে যেতে কিন্তু অনুরোধ করছেন। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পল্টন এলাকা জুড়ে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে কি ঘটনা ঘটেছে, মূলত আপনাদের উপরে কারা হামলা করেছে। তারা অভিযোগ করে বলেছেন যে আপনারা প্রথম ইট পাটকেল নিক্ষেপ করেছেন। আমরা জাতীয় পার্টির অফিসে প্রতিদিনের নিয়মিত বসা ছিলাম, এমন সময় গণ অধিকার পরিষদের একটি মিছিল থেকে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা সেই হামলা প্রতিবাদ করি এবং তারা হটে যেতে বাধ্য হয়। কিন্তু তারা অভিযোগ করে বলেছেন যে প্রথমে আপনারা ইটপাটকেল নিক্ষেপ করেছেন। আপনারা ঘটনাটা সম্পূর্ণ না। যত ইটপাটকেল দেখেন সব ওরা পকেটে করে নিয়েছে, আমাদের কাছে কোনো ইটপাটকেল ছিল না। আমরা এখানে সবাই চেয়ার দিয়ে বসা, প্রতিদিনের নয়, আমরা প্রত্যেক দিন আমরা বসি পার্টির অফিসের সামনে। আজকের একদিন না, প্রত্যেক দিন বসি আমরা। আপনি আমারটা দেখেন, আমি বসা ছিলাম, আমি চেয়ারে এখানে বসা ছিলাম, ওরা মানে তাকে ইট নিয়ে আসছে, তাকে নিয়ে আসছে রিক্সা ইটটা। এই যে ইটগুলি আমাদের এক কোনা ইট ছিল না, ও আমি এখানে বসা ছিলাম, এই যে জায়গাটা বসা ছিলাম, এটা তো আমার হাতের মধ্যে আসে। এই যে ইটটা রেগুলার বসবো, এটা আমাদের পার্টির অফিস, আমরা রেগুলার এখানে বসি, সবসময় থাকি। এখানে তো আমাদের অন্য কোনো জায়গা না। ওরা তো অন্য দিক থেকে এসে আমাদের উপর অতর্কিত আমরা চালাচ্ছে। দর্শক, তারা যেমনটি বলছিলেন যে তারা প্রতিনিয়ত যেভাবে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে অবস্থান করেন, ঠিক আজকেও কিন্তু সেভাবেই তাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং এর মধ্যেই কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন, এমনটি কিন্তু তারা অভিযোগ করে বলছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুইটি পক্ষকে কিন্তু ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে দুই দিক থেকেই কিন্তু দুটি পক্ষ এই মুহূর্তে কেউ কিন্তু এখান থেকে সরে যেতে চাচ্ছেন না, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং দুই পাশেই কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। একদিকে কিন্তু গণ অধিকার পরিষদ এবং আর একদিকে কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আজকে কিন্তু জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ এবং তাদের যেই নিবন্ধন রয়েছে সেটি বাতিলের দাবিতে কিন্তু আজ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ ডেকেছিল এবং সেই বিক্ষোভ সমাবেশটি শেষ করে তারা একটা বিক্ষোভ মিছিল বের করেন এবং সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু জাতীয় পার্টির যেই দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ের সামনে থেকে যখনই যাচ্ছিলেন তখনই কিন্তু তারা অভিযোগ করে বলেছে যে তাদের দিকে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এবং জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে তাদের দিকে প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। দর্শক এই দুই দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনা কিন্তু এখন অবধি দুটি দলের একাধিক নেতাকর্মী আহত হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি। এবং এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু ইতিমধ্যেই পল্টনে জাতীয় পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু তারা যেই পল্টনের মূল সড়ক রয়েছে সেই মূল সড়কের উপরে দাঁড়িয়ে কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে নানা স্লোগান দিচ্ছেন এবং ঠিক অন্যদিকে কিন্তু সেনা সদস্যরা জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে ঘিরে রেখেছেন এবং এই চিত্র কিন্তু এই মুহূর্তে পল্টনে বিরাজ করছেন। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু একটি ব্যারিকেড দিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে দিকে লক্ষ্য করে কিন্তু তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এই ঘটনা ঘটে যায়, সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পল্টনে অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু এখানে অতিরিক্ত সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির যেই দলীয় কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম এর পাশাপাশি নিবন্ধন বাতিলের দাবিতে কিন্তু তারা আজ একটি সমাবেশ করছিলেন এবং সেই সমাবেশ শেষ করে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে যখনই জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে থেকে যাচ্ছিলেন সেই মুহূর্তে কিন্তু তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করে বলেছেন যে প্রথমে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এসে কিন্তু তারা জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। দর্শক আমরা যদি আপনাদেরকে বলি যে দুটি পক্ষ কিন্তু বলছেন যে দুটি পক্ষ দুই দিক থেকে কিন্তু তারা যে ইট পাটকেল সেটি কিন্তু তারা নিক্ষেপ করেছেন, তারা কিন্তু এমনই অভিযোগ করে বলছেন। দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে পল্টন থেকে দেখানোর চেষ্টা করছি এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু ইতিমধ্যেই পল্টনের সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং পুরো পল্টন জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুটি পক্ষকে এই মুহূর্তে ঘিরে রেখেছেন এবং সেনা সদস্যরা পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যদেরকে কিন্তু এই সদস্যরা কিন্তু এই মুহূর্তে দুটি পক্ষকেই বোঝানোর চেষ্টা করছেন। সেনাবাহিনী এখানে আওয়ামী এবং এই যে দর্শক আমরা কিন্তু এখন অব্দি দেখতে পাচ্ছি যে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু দুটি পক্ষকে এই মুহূর্তে বোঝানোর চেষ্টা করছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দুটি পক্ষকে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন এবং এখন অবধি কিন্তু গণমাধ্যম কর্মী সহ দুটি দলের কিন্তু একাধিক নেতাকর্মী ইতিমধ্যেই আহত হয়েছে, সেই তথ্য কিন্তু আমরা এখন অবধি জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখিয়েছি। আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে পল্টনে উত্তাপ ছড়াচ্ছে, তারা কিন্তু স্লোগান ধরেছেন এবং তারা বলছেন যে যতক্ষণে এখান থেকে জাতীয় পার্টির দলীয় কার্যালয় অপসারণ করা না হবে ততক্ষণে কিন্তু তারা এখান থেকে যাবেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই আসলে কি ঘটনা ঘটেছে। আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোষরদের নিষিদ্ধের দাবিতে শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জাতীয় পার্টির সম্মুখ সারির এই রাস্তা দিয়ে, কিন্তু পেছন থেকে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালানো হয়, আমাদের উপর ইট পাটকেল ছোড়া হয়, ছুড়ে এই জায়গায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে গণ অধিকার পরিষদের উপর দায় চাপানোর একটা অপচেষ্টা করা হয়। সেই জায়গায় সতর্কতার সহিত আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখান থেকে অবস্থান ত্যাগ করে, কিন্তু আপনারা দেখে থাকবেন যে গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টির নেতাকর্মীরা এখান থেকে স্থান
ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে থাকবে। তারা অভিযোগ করে বলেছেন যে আপনারা প্রথমে এখান থেকে মিছিল নিয়ে এসে তাদের উপরে হামলা চালিয়েছেন। আমরা এখানে মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করি নাই, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, তারা অতর্কিতভাবে পিছন থেকে হামলা করেছে। যাদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারা আওয়ামী লীগের ছায়াতলে থেকে এমপি হয়েছেন, তাদের তো ন্যূনতম যোগ্যতা নাই বাংলাদেশের রাজনীতি করার মতো। আমরা কোনো স্লোগান দেই নাই, আমরা জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি জানাইছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমরা দাবি জানাতেই পারি, তারা পিছন থেকে আমাদের উপর হামলা করলো কেন? তারা আমাদের পিছনে আগে হামলা করছে। দর্শক, আপনারা কিন্তু গণ অধিকার পরিষদের এক নেতার মুখ থেকে আপনারা শুনছিলেন যে তারা যেমনটি বলেছেন যে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি জানিয়ে কিন্তু তারা যে পল্টন রয়েছে সেই পল্টনে মিছিল নিয়ে আসতেই কিন্তু তাদেরকে লক্ষ্য করে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং সেই ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনায় কিন্তু এখন অবধি দুটি দলের কিন্তু একাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কিন্তু ইতিমধ্যেই এই এলাকায় কিন্তু মোতায়েন করা হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দুই পাশে কিন্তু যেই সেনা সদস্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে দুটি পক্ষকেই শান্ত করার চেষ্টা করছে এবং এই এলাকাটি যেহেতু রমনা থানার মধ্যে, সেক্ষেত্রে কিন্তু রমনা থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং রমনা থানার ওসি যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি দুটি পক্ষকেই বোঝানোর চেষ্টা করছেন এবং দুটি পক্ষ কিন্তু তারা পাল্টা অভিযোগ করছেন যে দুটি পক্ষ প্রথমে দুই দিক থেকে কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সেই ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন অবধি একাধিক নেতাকর্মীরা কিন্তু আহত হয়েছেন।